পাহাড়ের পিছনে হরিপুর নামক একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছেলে। সে ছিল খুবই দূরত্ব এবং সাহসী। এক রাতে সে পড়ছিল, কিন্তু সে জানত না এই রাত তার জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। রাজেশ, একটু শোনো তো বাবা। বলো, ডাকছো কেন? বাইরে গিয়ে দেখতো তোর বাবা এখনো অফিস থেকে ফিরল না। চিন্তা করো না মা, আমি বাইরে গিয়ে দেখছি। এই বলে ছেলেটি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এ বাবা, এত বৃষ্টি শুরু হয়ে গেল, ঘর থেকে ছাতা আনতেও তো ভুলে গেছি। যায় সামনে গিয়ে কোনো একটি গাছের নিচে দাঁড়ায়। এই বলে ছেলেটি আরো জোরে হাঁটতে শুরু করল। ছেলেটি বৃষ্টির জন্য গাছটির নিচে দাঁড়িয়েছিল। এমতো অবস্থায় সে দেখতে পেল একটি লোককে। লোকটি যেন ঠিক তার বাবার মতো দেখতে। আরে রাজেশ বাবা, তুমি এখানে কি করছো? বাবা তুমি? তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি দেখতে এলাম। তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, অফিসে যা কাজ বেড়েছে না, ওই কাজ করতে দেরি হয়ে গেল। তোমার আওয়াজ এমন হয়ে গেছে কেন বাবা? এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তাই। চলো এখন বাড়ি যাই, বৃষ্টি থামার অপেক্ষায় থাকলে আজ আর বাড়ি যেতে হবে না। চলো বাবা। তারপর দুই বাবা ছেলে মিলে বাড়ির দিকে রওনা হলো। বৃষ্টিটা যেন আরো বেড়ে চলেছে। যেন মনে হচ্ছে প্রকৃতি যেন তাণ্ডব খেলায় মেতে উঠেছে। প্রকৃতির এই তাণ্ডব যেন মনে হচ্ছে কোনো এক দুর্ঘটনার আহ্বান জানাচ্ছে। তারপর সে বাড়ির কাছে আসতেই তার কানে ভেসে গেল তার মায়ের কান্নার আওয়াজ। সে তখন তার মাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, কাঁদছো কেন? রাজেশ, তোর বাবা আর পৃথিবীতে নেই। এখনই তোর আঙ্কেল খবর পাঠালো যে তোর বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি বলছো মা? বাবা তো আমার পাশেই। সে পাশে ফিরে হতভম্ব হয়ে গেল, কারণ তার বাবা তার পাশে ছিল না। হঠাৎ তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তখন ভাবতে লাগল, এতক্ষণ সে যার সাথে এসেছে তাহলে সে কে? সে কার সাথে এতটা পথ এলো? সে কি তার বাবা না ও শরীরই কোনো আত্মা?